হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই কুশি কাটা টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। এখানে আমি কটন সুতো নিয়েছি বা কটন ইয়ার্ন নিয়েছি এবং 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন আমি চেন তৈরি করে নেব। আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। 5টা চেন আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথম চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে একটা রিং আমার তৈরি হলো। এখন এখানে প্রথমে আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে 5টা চেনের রিং তৈরি করেছি, এই রিং এর মধ্যে আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করতে থাকবো। দেখুন এখানে আমি 3টে করে নিয়েছি। এইভাবে আমি এখানে মোট 18টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 18 ডবল ক্রোচেট এই 5টা চেনের রিং এর মধ্যে আমি তৈরি করব। এই যে দেখুন এইভাবে আমি 18টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি প্রথম 3টে চেন সহ। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টে চেন তৈরি করে নিলাম। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম। এখন থার্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। 1 2। দেখুন এখানে আমার মোট 5টা ডবল ক্রোচেট হলো। এখন একটা চেন করে নিচ্ছি। এখন ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে প্রথমে আমি 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করব। এখানেও মোট 5টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটা চেন করে নিচ্ছি। দেখুন 5টা করে ডবল ক্রোচেট একটা করে চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন করলাম। 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। 3টে চেনের গোড়াতেই আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন একটা ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে মাঝখানের যে 3টে ডবল ক্রোচেট হয়েছে, পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করব। আগের লাইনে 5টা ডবল ক্রোচেট ছিল, দেখুন 4টে ডবল ক্রোচেটের কাজ হয়ে গেছে। এখন 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। 1 2। দেখুন তাহলে এখানে আমার 7টা ডবল ক্রোচেট হলো। এখন একটা চেন করে নিলাম। সেম ভাবে এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। মাঝখানে 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। এখন 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানেও আমার মোট 7টা ডবল ক্রোচেট তৈরি হলো। এই যে দেখুন এইভাবে দেখুন এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট, 3টে চেনের গোড়াতে আমি আরো একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে একটা ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট হচ্ছে। এখন পরপর এই যে দেখুন 5টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেট রয়েছে, এর ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করে নেব। এখানে তাহলে আমার 9টা ডবল ক্রোচেট হলো টোটাল। 1 2 3 4 5 6 7 8 9। এতক্ষণ একটা করে চেন করছিলাম, এখন 2টো চেন করে নিলাম। এখন সেম ভাবে এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। মাঝখানের পরপর 5টা ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করে নেব।
এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। টোটাল 9টা ডবল ক্রোচেট হলো, দুটো চেন। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম, দুটো চেন করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন্ট করে দিচ্ছি। এই যে এখন এখানেই 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট, 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট হলো। এখন মাঝখানে পরপর 7টা ডবল ক্রোচেট রয়েছে। দেখুন এই যে মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7। দেখুন 7টা করে নিয়েছি। এখন এই যে 9 নম্বর যে ডবল ক্রোচেটটা রয়েছে এর ওপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট 11টা ডবল ক্রোচেট তৈরি হলো। দেখিয়ে দিই। দেখুন প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো করে ডবল ক্রোচেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা মোট এখানে ডবল ক্রোচেট রয়েছে। এখন আবারও দুটো চেন করে নিলাম। এখানেও সেম ভাবে প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। মাঝখানে 7টা ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট, শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে লাইন কমপ্লিট করে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন এই যে মাঝখানে 9টা ডবল ক্রোচেট আছে, পরপর 9টা ডবল ক্রোচেটের ওপরে আমি 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 9, এই যে 9 পর্যন্ত 9 নম্বর ডবল ক্রোচেট পর্যন্ত একটা করে ডবল ক্রোচেট করব এবং 11 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। একটা করে মোট 9টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 11 নম্বর যে ডবল ক্রোচেট অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 13টা ডবল ক্রোচেট হলো। দেখুন এখানেও আমি প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো করে ডবল ক্রোচেট করেছি। এই যে এখানে আর শেষের ডবল ক্রোচেট, এখানে মোট 13টা ডবল ক্রোচেট হয়েছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা ডবল ক্রোচেট করে নিয়েছি, দুটো চেন করে নিয়েছি। সেম ভাবে আমি বাদবাকি লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন কমপ্লিট করে নিয়েছি, দুটো চেন করে নিয়েছি। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন একটা ডবল ক্রোচেট। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এই মাঝখানে আমার 11টা ডবল ক্রোচেট রয়েছে। এই 11টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 11টা ডবল ক্রোচেট তৈরি করে নেব এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি একটা একটা করে 11টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন 11টা ডবল ক্রোচেট একটা একটা করে করে নিয়েছি। এখন এই যে 13 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি দুটো ডবল ক্রোচেট করব, অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করলাম, দুটো চেন করে নিচ্ছি। এখানেও দেখুন এই যে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে দুটো করে ডবল ক্রোচেট করেছি আর মাঝখানে 11টা করে ডবল ক্রোচেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15।
15টা ডবল ক্রোচেট করেছি, দুটো চেন করে নিলাম। পুরো রাউন্ডটা দেখুন এইভাবে আমি কমপ্লিট করে নিয়ে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টে চেন করলাম, এই 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরবো। এখানে আর আমি ডবল ক্রোচেট বাড়াবো না। আগের লাইনে আমার যে 15টা ডবল ক্রোচেট রয়েছে, এই লাইনেও আমি 15টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 15টা ডবল ক্রোচেটের ওপরেই 15টা ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ডবল ক্রোচেট করে নিয়েছি। শেষের ডবল ক্রোচেটের ওপরেও একটা ডবল ক্রোচেট করেছি। এখন দেখুন এতক্ষণ আমি দুটো করে চেন করছিলাম, এখন আমি 4টে চেন করলাম। এখন এপাশেও যে আমার 15টা ডবল ক্রোচেট রয়েছে, এই 15টা ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 15টা ডবল ক্রোচেট করে কমপ্লিট করে নেব এই লাইনটা। দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে আমি প্রথমে দুটো চেন করব, দুটো চেন করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা হাফ ডবল ক্রোচেট করব। এখন দুটো সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন মাঝখানের পরপর 11টা ডবল ক্রোচেটের ওপরে আমি 11টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের দুটো ডবল ক্রোচেটকে একসাথে করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দেখুন একটা হাফ ডবল ক্রোচেট করছি, এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডবল ক্রোচেট করছি। এখন এই যে আমার কুশি কাটায় 3টে সুতো রয়েছে, 3টে সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। দেখুন এই যে 15টা ডবল ক্রোচেটের ওপরে 13টা ডবল ক্রোচেট হলো। এখন আবারও আমি দুটো চেন করে নিয়ে 4টে যে চেনের গ্যাপ রয়েছে সেখানে একটা ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এখানে আমি মোট 5টা ডবল ক্রোচেট তৈরি করব। এই 4টে চেনের গ্যাপের মধ্যে 5টা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আবারও দুটো চেন করে নিচ্ছি। এখন এই যে এখান থেকে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব। এখন 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দেব। এখন পরপর 11টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 11টা ডবল ক্রোচেট করে নেব এবং শেষের দুটো ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করে দেব। দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে দুটো ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করেছিলাম ঠিক তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও সেম ভাবে প্রথমে দুটোর চেন করে নিচ্ছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন দুটো সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন দেখুন এই মাঝখানে পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে আমি 9টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। নটা ডবল ক্রোচেট একটা একটা করে আমি তৈরি করে নিলাম। এখন এই যে শেষের দুটো ডবল ক্রোচেটকে প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করে 3টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দেব। এই যে দেখুন, তাহলে এখানে আমার মোট 11টা ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি প্রথমে দুটো চেন করে নিয়েছি। এখন এখানে যে আমার 5টা ডবল ক্রোচেট রয়েছে, এই 5টা ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি।
একটা চেন করে নিলাম, সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, একটা চেন করছি। এখন থার্ড ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, একটা চেন, ফোর্থ ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, একটা চেন। এখন এই যে শেষের বা 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করব। দেখুন এখানে টোটাল আমার 10টা ডবল ক্রোচেট হয়েছে। এখন দুটো চেন করে নিয়ে সেম ভাবে এখানেও প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি, 3টে সুতোকে জয়েন্ট করে দিলাম। এখন মাঝখানের পরপর 9টা ডবল ক্রোচেটের উপরে 9টা ডবল ক্রোচেট করব এবং শেষের ডবল ক্রোচেট দুটোকে একসাথে জয়েন্ট করে দেব। এই দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে দুটো ডবল ক্রোচেট যেখানে জয়েন্ট করেছি ঠিক তার উপরে চেনে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখানে আবারও দুটো চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব, দুটো সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন মাঝখানের পরপর 7টা ডবল ক্রোচেটের উপরে আমি একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমি 7টা ডবল ক্রোচেট একটা একটা করে নিলাম। এখন এই যে দেখুন শেষের দুটো ডবল ক্রোচেট 1 2 এই দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব, দুটো হাফ ডবল ক্রোচেট করে 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এই যে দেখুন এখানে মোট আমার 9টা ডবল ক্রোচেট হলো। এখন আবারও দেখুন দুটো চেন করে নিয়েছি, দুটো চেন করে যে প্রথম যে ডবল ক্রোচেটটা রয়েছে এই ডবল ক্রোচেটের উপরে প্রথমে দুটো ডবল ক্রোচেট করে নেব। এখন সেকেন্ড ডবল ক্রোচেট অর্থাৎ পরের ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার টোটাল 4টে ডবল ক্রোচেট হলো। এই যে এখন আবারও দেখুন একটা চেন করে নিলাম, এখানেও যে দুটো ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করছি, এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরেও দুটো ডবল ক্রোচেট করছি, 4টে ডবল ক্রোচেট হলো। এইভাবে দেখুন এখানে যে 10টা আমার ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে আমি দুটো করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে আমার মোট 20টা ডবল ক্রোচেট হবে। এখন এই যে লাস্টের ডবল ক্রোচেটের উপরেও দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল আমি 20 ডবল ক্রোচেট এখানে তৈরি করেছি। এখন আবারও দুটো চেন করে নিলাম, এখানেও প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করছি, জয়েন্ট করে দিলাম। এখন পরপর 7টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 7টা ডবল ক্রোচেট করে নেব এবং শেষের দুটোকে একসাথে করে নেব। দেখুন এইরকম দেখতে হয়েছে। দুটো চেন করে নিয়েছি। এখন প্রথম দুটো ডবল ক্রোচেট যেখানে জয়েন্ট করেছে ঠিক তার উপরে চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। আবারও দুটো চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব, দুটো ডবল ক্রোচেটকে একসঙ্গে করে দিলাম। এখন মাঝখানের পরপর 5টা ডবল ক্রোচেটের উপরে আমি 5টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। পাঁচটা ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এখন শেষের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানে আমার টোটাল 7টা ডবল ক্রোচেট হলো। দুটো চেন করে নিয়েছি। এখন এখানে যে 4টে ডবল ক্রোচেট রয়েছে প্রথম 4টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নেব। 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট হবে। এখন একটা চেন করব, পরের 4টে ডবল ক্রোচেটের উপরে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নেব। একটা চেন করছি এবং পরপর আগের লাইনে যে 4টে করে ডবল ক্রোচেট রয়েছে 4টে করে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। অর্থাৎ এই লাইনেও আমার এখানে এই ডিজাইনটাতে
আমার 20টা ডবল ক্রোচেট তৈরি হবে। এখানেও দেখুন 4টে ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল 20টা ডবল ক্রোচেট হয়ে গেল। এখন দুটো চেন করছি। এখানেও সেম ভাবে প্রথম এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন পরপর মাঝখানের 5টা ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 5টা ডবল ক্রোচেট করব এবং শেষের দুটো ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করে দেব। এই যে দেখুন 7টা ডবল ক্রোচেট করেছি আর এদিকে 20টা ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে দুটো ডবল ক্রোচেটকে একসাথে জয়েন্ট করেছি ঠিক তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও দুটো চেন প্রথমে করছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন দুটো সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এখন মাঝখানের পরপর 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের দুটো ডবল ক্রোচেটের উপরে আমি দুটো হাফ ডবল ক্রোচেট এখানে করব। তাহলে এখানে আমার মোট 5টা ডবল ক্রোচেট হবে। এই যে এখন দেখুন এখানে আবারও আমি দুটো চেন করে নিলাম। এখন এই যে প্রথমে যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের উপরে আবারও আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে 3বার আমার 4টে করে ডবল ক্রোচেটের লাইন উঠলো। এখন আবারও একটা চেন করে নিলাম। এখন পরের 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন করছি। তারপরের যে 4টে ডবল ক্রোচেট রয়েছে 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। আগের লাইনটা যেভাবে করেছি সেম একইভাবে এই লাইনটাও তৈরি হচ্ছে। দেখুন 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ডবল ক্রোচেট এবং মাঝখানে একটা করে চেন। এখানেও 20টা ডবল ক্রোচেট টোটাল তৈরি হচ্ছে। এই যে দেখুন দুটো চেন করছি। এখন সেম ভাবে এখানেও প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। 3টে সুতোকে ফেলে দেব এবং মাঝখানে পরপর একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করব এবং শেষের দুটো ডবল ক্রোচেটকে জয়েন্ট করে দেব। এখন দুটো চেন করে নিয়েছি। এখন এই যে দুটো ডবল ক্রোচেট যেখানে জয়েন্ট করেছি তার উপরের চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও সেম ভাবে দেখুন প্রথমে দুটো চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব, দুটো ডবল ক্রোচেটকে জয়েন্ট করে দিলাম। এখন মাঝখানের একটা ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন শেষের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো হাফ ডবল ক্রোচেট করছি। এই যে এখানে মোট তাহলে আমার 3টে ডবল ক্রোচেট দাঁড়াবে। এখন দুটো চেন করে নিলাম। এখন দেখুন এখানে এই যে 4টে ডবল ক্রোচেট রয়েছে প্রথম দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 দুটো ডবল ক্রোচেট করে নিলাম। এখন আমি এখানে একটা চেন করছি। এখন এই যে পরের যে দুটো অবশিষ্ট ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটা একটা করে দুটো ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন এখানে আমার 4টে ডবল ক্রোচেট হলো। প্রথমে দুটো ডবল ক্রোচেট, একটা চেন, দুটো ডবল ক্রোচেট, আবারও একটা চেন করে নিলাম। প্রথম দুটো ডবল ক্রোচেট করলাম, একটা চেন, পরের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট। এই যে একটা চেন করছি, পরপর দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি। একটা চেন, পরের দুটো ডবল ক্রোচেটের উপরে দুটো ডবল ক্রোচেট, একটা চেন। এখানে এই লাইনেও আমার
দেখুন 20টাই ডবল ক্রোচেট হচ্ছে, কিন্তু দুটো করে ডবল ক্রোচেট হচ্ছে এবং মাঝখানে একটা করে চেন হচ্ছে। দেখুন এই যে শেষের দুটো ডবল ক্রোচেটের ওপরেও দুটো ডবল ক্রোচেট এই যে করে নিলাম। দেখুন এখানেও আমার 20টাই ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন দুটো চেন করে নিচ্ছি। আবারও এখানে প্রথম দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। 3টে সুতোকে ফেলে দিয়ে জয়েন্ট করে দিলাম। মাঝের একটা ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করব। এখন শেষের দুটো ডবল ক্রোচেটের ওপরে দুটো হাফ ডবল ক্রোচেট করব। তাহলে এখানেও আমার মোট 3টে ডবল ক্রোচেট দাঁড়ালো। এই যে দেখুন পুরোটা কমপ্লিট করে নিয়েছি, দুটো চেন করে নিয়েছি। এখন এই যে ওপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন আবারও দুটো চেন করলাম। পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা হাফ ডবল ক্রোচেট করছি। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরেও আমি একটা হাফ ডবল করছি। এই 3টে হাফ ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করে দিলাম। এই যে এখন দুটো চেন করব। এখন এখানে এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে, এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি ডবল ক্রোচেট করব। এখানে আমি মোট 8টা ডবল ক্রোচেট করব। এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি মোট 8টা ডবল ক্রোচেট করছি। এখন পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এখন আবারও এখানে কোনো চেন তৈরি করব না। পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 8টা ডবল ক্রোচেট তৈরি করব। একটা গ্যাপে আমি 8বার ডবল ক্রোচেট করছি, পরের গ্যাপে আমি সিঙ্গেল ক্রোচেট করছি। আবার দেখুন এই যে পরের গ্যাপে 8টা ডবল ক্রোচেট করছি। এর পরের যে গ্যাপ একটা চেনের গ্যাপ থাকবে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব। এখানে আমি মোট 5বার 8টা করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 4টে গ্যাপের মধ্যে 4টে সিঙ্গেল ক্রোচেট হবে। এখন দেখুন পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট। এখন এই যে এই গ্যাপটার মধ্যে আবারও আমি 8টা ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন এখানেও আমি 8টা ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের যে গ্যাপটা রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নেব। দেখুন এখানে আমি 5বার মোট 8টা করে ডবল ক্রোচেট করেছি। এখন এই যে দুটো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করব, দুটো চেন করব, দুটো চেন করে নিলাম। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই 4টে সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম, দুটো চেন করে পরের দুটো চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট। দেখুন এইখানে আমি যেভাবে করেছি সেম ভাবেই আমি চারদিকটা পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোচেট প্রথমে দিয়ে নিচ্ছি, দুটো চেন করে নেব। দুটো চেন করে এই যে প্রথমে যেখানে আমি 3টে ডবল ক্রোচেটকে একসাথে জয়েন্ট করেছি ঠিক তার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম এবং একটা চেন করে নিলাম। এখন আমি এই সুতোটাকে
কেটে দিচ্ছি এবং এই সুতোটাকে আমি পরে কুশি কাটা দিয়ে হাইট করে দেব। বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।